খাদিজা রাদিয়াল্লাহু আনহার এবং রাসূলের সাথে বিয়ের সময় বয়স কত ছিল এ নিয়ে কথা বলছে। বুঝছেন, এনে রেওয়ায়েত আসছে তিনটা। একটাতে বলা হয়েছে 40, এটা খুব বিখ্যাত, নাই যে তা নাই, বর্ণনাটা আছে কিন্তু বর্ণনাটা শুদ্ধ না। দ্বিতীয় বর্ণনা হচ্ছে 28, ওইটাও কোনো কোনো বর্ণনাতে আসছে, এটা তো কিছু মাজহুল আছে, কিন্তু এটাও গ্রহণ 27, 28 এরকম। আরেকটা বর্ণনা 27, ইবনে সাদের বর্ণনা যেটা তাবাকাতুল কুবরা, ওইটা হলো 27। এটাকে আমরা প্রাধান্য দিই, 27 বা 28 বললেও সমস্যা নেই, কিন্তু 40 না, বুঝে আছে কথাটা? 40-এর বর্ণনাটা শুদ্ধ না, এটা খুব প্রচলিত হয়ে গেছে। হ্যাঁ, প্রচার প্রসার পেয়ে গেছে। তো এটা এত প্রচার পিছনে কারণটা কি? না, ওইটা আপনার ধারণা হতে পারে, কিন্তু এটা বাদও হতে পারে একটা জিনিস। কারণ আমাদের এদিকে যে সমস্ত রেওয়ায়াতগুলি প্রসিদ্ধি লাভ করেছে, ওইগুলো কিছু শিয়াদের বর্ণনা বেশি, ওই রেওয়ায়াতটা এদিকে খুব প্রসিদ্ধি লাভ করেছে। আর যে রেওয়ায়াতটা শুদ্ধ, এটা প্রসিদ্ধি লাভ করে নাই, এটা হচ্ছে সুন্নিদের বর্ণনা। সুন্নি ইবনে সাদ, মোহাম্মদ ইবনে সাদ হচ্ছে তবাকাত ইবনে সাদের লেখক, তিনি হচ্ছেন একেবারে সুন্নি লেখক, আর তার উস্তাদ ওয়াকেদি হচ্ছে শিয়া লেখক। পার্থক্য বুঝছেন তো? মোহাম্মদ ইবনে সাদকে বলা হতো কাতবুল ওয়াকেদির লেখক, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে যে প্রজ্ঞা দিয়েছেন, এটা তবাকাত লিখেছেন তিনি, 7-8 খণ্ডের তবাকাত। এটাই এখন প্রামাণ্য ইতিহাস হিসাবে বেশি গ্রহণযোগ্য হয়েছে, তো আমাদের দেশে এদিকে যেহেতু শিয়াদের বর্ণনা আসছে, আবার সুন্নিদের বর্ণনা তো উল্টে আসছে। ইবনে হিশামের বর্ণনার মধ্যেও কিন্তু 40 আসছে, কিন্তু বেশি বিশুদ্ধ বর্ণনা হচ্ছে এটা, যে এটা ইবনে সাদের বর্ণনা যেটা, এটা হলো 27 বা 28, এটাই হাদিস দ্বারা সাব্যস্ত, এটাই বর্ণনা সাব্যস্ত হয়েছে। তো আমরা ওই বর্ণনাটা খুব বেশি প্রচার লাভ করেছি, এটা আমরা প্রচার না করি, এটা আমি বারবার বলতেছি। কারণ আমরা যদি এটা আলেমরা পরীক্ষা করে দেখেছেন, আলোচনা করেছেন যে 40 বছর বিয়ে হয়েছে, তাহলে রাসূলের সাথে সংসার করেছেন কত বছর? 16 বছর। সন্তান হয়েছে এরপরে 40-এর পরে যাই 6 জন, না 6 জন সন্তান হয়েছে। আপনি 40-এর পরে এত সন্তান হওয়ার নজির আরব দেশে নাই। তখন তো রাসূল নবুয়ত পান নাই, বিয়ের আগেই তো, নবুয়তের আগেই তো বিয়েটা হয়েছে। তো এই জন্য এই 40-এর গণনাটা আসলে শুদ্ধ না। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا